আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আমরা আলোচনা করব নতুন একটি গল্প নিয়ে, যে গল্পটি হচ্ছে আমাদের নতুন গৌরব গাথা। এই গল্পটির যদি এটা গল্প না, এটা একটি সত্য ঘটনা। এই ঘটনার উপর ভিত্তি করে তোমাদের একাডেমিক বইয়ে যেই গল্প আকারে ছাপানো হয়েছে, আজকে আমরা সেই টপিকটি নিয়ে আলোচনা করব। সেই টপিকটির আমরা হচ্ছে টাইপ 1 নিয়ে কথা বলবো। টাইপ 1-এ আছে শব্দ অর্থ টিকা। এখন তুমি প্রশ্ন করতে পারো যে প্রত্যেকটা গল্পে, কবিতাতে টাইপ 1-এ আমরা কবি পরিচিতি বা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছি, তাহলে এখানেই শুরুতেই টাইপ 1-এ কেন শব্দ অর্থ টিকা? দেখো, আজকে আমরা যেটা পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের নতুন গৌরব গাথা। এটা কোনো কবি লেখেন নাই। 2024 সালে ঘটে যাওয়া যে ছাত্র আন্দোলন ছিল বা বৈষম্য আন্দোলন যেটা ছিল, সেটার উপর কেন্দ্র করেই আমাদের লেখা হচ্ছে, এই সত্য ঘটনাটি অবলম্বে লেখা হচ্ছে আমাদের এইটা গল্পটি। তো এইটা আসলে কোনো কবি বা লেখক লেখে নাই। এটা মূলত হচ্ছে ওই সময় সত্য ঘটনায় যা যা বলা হয়েছে বা যা যা হয়েছে আমাদের বাংলাদেশে ঘটে গেছে, সেগুলাই ছাপানো হয়েছে বইটিতে। যার কারণে টাইপ 1-এ লেখক বা কবি পরিচিতি না দিয়ে আমরা সরাসরি শব্দ অর্থ টিকা দিয়ে দিলাম। তো বেশ কিছু কিছু শব্দ অর্থ আছে যেগুলো জানা প্রয়োজন, পরীক্ষায় আসতে পারে। তো এখন দেখো আমাদের প্রথম 1 নম্বরে কি আছে। 1 নম্বর, গ্রাফিতি শব্দটি দ্বারা নিচের কোনটি বোঝানো হয়েছে? খেয়াল করো, আমরা 2024-এ গ্রাফিতি শব্দটির সঙ্গে কিন্তু সবাই পরিচিত। যা একটা ফ্যাসিবাদী সরকার পতন হওয়ার পরে চারি জায়গায় মানুষ গ্রাফিতি আঁকতে শুরু করলো, মেট্রো রেলের পিলারে বা বিভিন্ন ওয়ালে, বাড়ির পাশে ওয়ালে। এটি হচ্ছে আসলে গ্রাফিতি। আসলে গ্রাফিতি দ্বারা শব্দটি দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? দেয়ালে আঁকা চিত্র বা কথা, দেয়ালের পোস্টার, দেয়ালে আঁকা আলপনা বা দেয়ালের রং। এখন এক কথা অনেকে আলপনা বলে ফেলতে পারো, আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে দেয়ালে আঁকা চিত্র বা কথা। ঠিক আছে, তাহলে এখানে 1-এর সঠিক উত্তর হচ্ছে আমাদের ক। এবং 2 নম্বর দেখো, চিরাচরিত শব্দটি দ্বারা কি বোঝায়? বর্তমানে চলছে, অতি প্রাচীনকাল থেকে চলছে, সবসময় চলছে বা কখনোই ছিল না। সঠিক উত্তর হচ্ছে আমাদের 2 নম্বর, অতি প্রাচীনকাল থেকে চলছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে কি আছে? উৎকণ্ঠা শব্দের অর্থ কি? উদ্বেগ হওয়া, হতাশা হওয়া, আনন্দ পাওয়া বা অবাক হওয়া। সঠিক হচ্ছে উদ্বেগ হওয়া। উৎকণ্ঠা মানে উদ্বেগ, মানে খুব আতঙ্কিত হয়ে পড়া। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে 4 নম্বর প্রশ্ন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি? গণভবন, রাষ্ট্রভবন, বঙ্গভবন, সংসদ ভবন। সঠিক উত্তর হচ্ছে গণভবন। 5 নম্বর, মূলত উৎপাটন শব্দের প্রকৃত অর্থ কোনটি? সমূলে বিনাশ, উচ্ছেদ, নির্মাণ, উৎপাদন। সঠিক উত্তর হচ্ছে 1, সমূলে বিনাশ করে ফেলা। ঠিক আছে, বা ধ্বংস করে ফেলা। 5-এর আমাদের এখানে গেল 1। এবার আমরা 6 দেখবো। ইতালির স্বৈরশাসক মুসোলিনি ইতালির স্বৈরশাসক মুসোলিনি প্রবর্তিত শাসন পদ্ধতি ছিল কেমন ছিল? ফাঁসিবাদ ছিল। উত্তর হচ্ছে ফাঁসিবাদ ছিল। কারফিউ শব্দটির অর্থ হলো কঠোর আইন, নিরাপত্তামূলক আইন, সন্ধ্যা আইন বা নিষিদ্ধ আইন। উত্তর হচ্ছে সন্ধ্যা আইন, মানে একটা থেকে একটা নির্দিষ্ট সময় থেকে একটা সময় পর্যন্ত বাইরে যাতায়াত না করা বা বাইরে না যাওয়া নিষেধ করাকে কারফিউ বলা হয়। এবার আমরা দেখবো 8 নম্বর প্রশ্ন। গণ অভ্যুত্থান শব্দের অর্থ কি? জাগরণ, গণজাগরণ, প্রতিবাদ, আন্দোলন। সঠিক উত্তর হচ্ছে 2, গণজাগরণ। গণজাগরণ। এবার আমরা দেখবো হচ্ছে 9 নম্বর প্রশ্ন কি আছে। যে আন্দোলনে জনসাধারণ স্বেচ্ছায় অংশ নেয় তাকে কি বলে? আন্দোলন বলে, ছাত্র আন্দোলন বলে, গণ আন্দোলন বলে, স্বাধীনতা আন্দোলন বলে। উত্তর হচ্ছে 3 নম্বর, গণ আন্দোলন বলে। যে আন্দোলনে জনসাধারণ স্বেচ্ছায় অংশ নেয় তাকে বলা হয় গণ আন্দোলন। 9-3। এবার আমরা যাব হচ্ছে 10 নম্বর প্রশ্নে। হাস্যরস প্রধান নাটককে কি বলে? হাস্যরস প্রধান নাটককে বলা হয় প্রহসন। হাসির মাধ্যমে সমাজের বিশেষ কিছু দিক দেখিয়ে দেয়, সেটা হচ্ছে হাস্যরস। 11 নম্বর, প্রহসন শব্দের অর্থ কি? আনন্দ, সমালোচনা, দুঃখ, ব্যঙ্গ বা বিদ্রুপ। উত্তর হচ্ছে 4, ব্যঙ্গ বা বিদ্রুপ করাই হচ্ছে প্রহসন। আসি আমরা 12 নম্বর প্রশ্নে। যা পূর্বে ঘটেনি এমন দ্বারা নিচের কোনটি বোঝায়? অভূতপূর্ব, ভূতপূর্ব, অদৃষ্টপূর্ব বা অশ্রুতপূর্ব। উত্তর হচ্ছে অভূতপূর্ব, যা পূর্বে কখনো ঘটেনি। ওকে, এবার আমরা যাব আমাদের পরবর্তী প্রশ্ন। 13 নম্বরে কি আছে? সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত যা সর্বসাকুল্য, সর্বহিত, সর্বজনীন বা সর্বানুষ্ঠান। 13 নম্বর কি হতে পারে? সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত যা, সেটা কি? সর্বজনীয়, যেটা সবার জন্য প্রযোজ্য। উত্তর হচ্ছে আমাদের 3। 14, সহিংস শব্দের অর্থ কি? অধৈর্য, সাহস, ধৈর্যশীল, সুন্দর। উত্তর হচ্ছে ধৈর্যশীল।
সহিষ্ণু শব্দের অর্থ কি? ধৈর্যশীল। 14-2। এবার হচ্ছে 15, ইতালির স্বৈরশাসকের নাম কি ছিল? হিটলার, মুসোলিনি, লেনিন বা চেঙ্গিস খান? উত্তর হচ্ছে মুসোলিনি। তো এইভাবেই আমরা শেষ করলাম আমাদের হচ্ছে প্রথম টাইপ শব্দ অর্থ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।